হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 10টা বাজতে 9 মিনিট বাকি। আর আজকে আমি এখান থেকে ব্লগ শুরু করেছি না। আজকে কোনো রকম কোনো ব্লগ হবে না। তো একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমার বাপের বাড়িটা তোমরা ঘুরে দেখতে চাও, আমার বাপের বাড়ির হোম ট্যুর চেয়েছো, তো সেটাই আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো ফার্স্টে একটা কথা বলে রাখি, কোনো রাজবাড়ি না, রাজপ্রাসাদ না, কিচ্ছু না, নর্মাল একটা টিনের ভাঙাচোরা ঘরই বলতে পারো। সামনেটা দেখতে বেশ সুন্দর, কিন্তু পেছনটা রান্নাঘরের ওই দিকটা দেখতে তোমাদের দেখাবো, তো তখন তোমরা বুঝতে পারবে। কিন্তু এটাই কিন্তু আমার কাছে অনেক বড় ছোটো একটা জিনিস, বাপের বাড়ি। সে কুড়ে ঘর হোক আর টিনের ঘরই হোক, সেটা কিন্তু বাপের বাড়ি হয়। যাই হোক, তো ফার্স্ট আচ্ছা চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমরা প্রত্যেকে ভালো আছো? তো চলো, নতুন আরেকটি নতুন একটি ভিডিও তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল রান্না করে আমি ভালোবেসে স্বাগত। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। আর গলা কান খালি, তাহলে হচ্ছে গরম পড়ে গেছে, গলা কানে আমি কিছু রাখতে পারবো না, রাখতে পারি না। আর কানকে না একটু কানের পড়েছিলাম, কানটা ভীষণ ব্যথা হয়েছে, তার জন্য খুলে আবার বোলিং দিয়েছিলাম। তো যাই হোক, চলো তাহলে। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা, আমার বাড়িটা কেমন লাগলো, আমার বাপের বাড়িটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো তাহলে ভিডিওটা তাহলে স্টার্ট করে যাক, ব্যাক ক্যামেরা করে দেখায়। আবার ফার্স্ট শুরু করি এই যে গেটটা দিয়ে, এইটা দিয়ে শুরু করি। এখানে আমার বাবা ফ্যান রাখে, তোমরা অনেকেই দেখেছো, অনেকেই জানো। আর এই হচ্ছে গেট, বেড়া। গেটটা না বেড়া, আমার না ভীষণ ভালো লাগে, জানো তো। এরকম বেড়া টাইপের যে গেটগুলো হয় না, যে গ্রামের বাড়ি থাকে, আমার ভীষণ পছন্দ হয়। এই এই যে এদিকে ঘুরলাম, এই হচ্ছে এই হচ্ছে আর একটা গেট। এই যে কল, এই যে কল রয়েছে এখান দিয়ে, এই যে জুতোর র্যাক, আর কিছু কিছু জুতো এখানে এরকম লাইন দিয়ে রাখা রয়েছে। চলো, প্রথমেই ঢুকছি যে এই ঘরে। এই ঘরটা হচ্ছে আমার মা বাবা দুজনেই থাকে, তার কারণ হচ্ছে যেহেতু ভ্যানটা এখানে থাকে, তো তার জন্য মা বাবা দুজনে এখানেই থাকে। তো এটাই হচ্ছে, এই ঘরে রয়েছে ছোট্ট একটা টেবিল, দুটো চেয়ার আর একটা আলমারি। আচ্ছা চলো আবার এই পাশটাতে ঘুরি, মানে এই যে দরজা থেকে ঢুকেই এই পাশটা, মানে বাঁ দিকটা রয়েছে একটা বড় টেবিল ফ্যান। আর এই যে দেখতে পাচ্ছ একটা শোকেস, আর রয়েছে টিভি শোকেসের উপর। আচ্ছা, একটা কথা বলে দিই, এই যে তোমরা যে শোকেসটা দেখছো, এটা কিন্তু আমার মা লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে জমিয়ে কিনেছে। তার পাশেই রয়েছে হচ্ছে একটা ছোট্ট মতন র্যাক, যেটা আমি যখন পড়াশোনা করতাম তখন বই খাতা রাখতাম। এখন বাবা ওষুধপাতি, দরকারি জিনিসপত্র সমস্ত কিছু রাখে। আর এই দেখো, এখানে রয়েছে হচ্ছে তোমাদের দুর্গা ঠাকুর, আর ঠিক এই মুখটাতে রয়েছে কালী ঠাকুর। দেখো, কালী ঠাকুরের মুখ আর দুর্গা ঠাকুরের মুখ একদম পুরোপুরি একদম, মানে একদম এক, মানে কী বলবো, দুজনের দিকে তাকিয়ে রয়েছে এরকম একটা ব্যাপার, জানো তো। দেখো, একদম একসাথে মুখটা। আর রয়েছে ছোট একটা আয়না, এই যে বোর্ড, আর রয়েছে ঘড়ি। আচ্ছা চলো, এই শেষ হলো। এই যে ঢোকার রাস্তাটা, এইখানে রয়েছে যে একটা ছোট্ট মতন আলনা, যেটা আমার জন্মের আগের কি আমার জন্মের পর আমি ঠিক যাই না। আর হচ্ছে ড্রেসিং টেবিল, যেটা আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এসেছি, কারণ আমার ওই বাড়িতে রাখার জায়গা হচ্ছে না। তাতে প্রথম ড্রেসিং টেবিলটা একদমই ভালো হয়নি, যাই সেসব কথা পরে। এই যে পাশ থেকে যাচ্ছে খাট, যে খাটটা আমার, আর এই ঘরটা হচ্ছে আমার। তো আর তার সাথেই রয়েছে এই যে একটা শোকেস। এটা কিন্তু অনেক দিন পুরনো শোকেস, ঠিক আছে, যার উপরে রয়েছে দেখো খেজুর, আমার ওষুধপাতি। আর এই দেখো ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি, ঠিক আছে, ছোটোবেলায় এই একটা ছোট্ট গোপাল, যেটা আমাকে পিসি এনে দিয়েছে বৃন্দাবন দিয়ে। আর এই যে আমার বর দীঘায় গেছিলো, তখন এনে দিয়েছিলো। এই একটাই সফটওয়্যার এই বাড়িতে রয়ে গেছে, বাদ বাকি সব আমার ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়ে গেছে। আর নিচে আর ওপরে রয়েছে দেখো একটা ব্যাগ, পুতুল ব্যাগ। তার নিচে হচ্ছে গোপালের খাট, আর তার নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিং লাইট। আচ্ছা, হয়ে গেল। আর এই হচ্ছে আমার মায়ের ছোট্ট খাট্ট একটা সুন্দর সিংহাসন বলতে পারো, আমার ভীষণ ভালো লাগে সিংহাসনটা, কাঠের। আর ঠাকুরে ভর্তি, এ দেখো, ঠিক আছে, সমস্ত তারা মা থেকে শুরু করে সবই আছে, ভোলেনাথ সবাই আছে। আর এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণটা, সেটা কিন্তু আমার পিসি বৃন্দাবন থেকে এনে দিয়েছে। এদিকে আমার কিন্তু গোপালটা এখনও ঘুমাচ্ছে, এখনও শয়নে রয়েছে, তার কারণ হচ্ছে আমিও স্নান করিনি, মাও স্নান করিনি, আর আমি তো এখন পুজো দিতে খুব একটা পারি না, তার জন্য। যাই হোক, আর এই দিকে রয়েছে হচ্ছে গিয়ে তোমার এই যে খাট, কম্বল। কম্বল কিন্তু এখন আমার লাগে, কারণ ভীষণ আমার ঠান্ডা লাগে, এক এক সময় লাগে না। এই যে শোকেসের নিচে রয়েছে এই দেখো দুটো প্রোটিন বার, যেমন একটা শেষ, একটা রয়েছে, এখন আর খেতে ইচ্ছে করে না, একদমই ভালো লাগে না এখন আর। আর এই যে শোকেসের মধ্যে আমার জামা কাপড় রয়েছে। আর এই হচ্ছে ঘর, বড় ছাতা হয় সেইগুলো তোমাদের দেখালে মেঝে দিকে। চলো, এই যে আমার খাটটা শেষ, এই হচ্ছে তার উপর রয়েছে তরকারি, যেটা সকালবেলা রান্না করেছে।
এইগুলো রয়েছে। আর বাবা খেয়ে গেছে, চা খেয়েছে, সেইটাই রয়েছে। এই যে কৌটো কাউটা সমস্ত কিছু রয়েছে। আমার জানো তো আমার ভালো লাগে, কারণ তোমরা দেখেছো অত্যন্তই ছোট যে আনছে, হ্যাঁ বলছে হয়, কিন্তু এই রান্নাঘরটা আমার ভীষণ দেখা যায়। প্লাস একটা রাখা রাখ, আর ঠিক তার মশলাপাতি থাকে, জল, এই যে একটা সিলিন্ডার এনে চলছে দেখো, কারণ 4টে মানুষের তো 25 দিন আমি আমার গ্যাসটা। আর এখানে রয়েছে হচ্ছে একটা টেবিল, বেশি কাজবাজ মানে কোনো কথাবার্তা বলতে পারি না। আচ্ছা, এই হচ্ছে চাল, চাল নিয়ে এসেছে 10 কিলো চাল, আর 4জন মানুষের টেবিলের নিচে যে আপাতত এই ওয়ালটা দেখায়, একটা মাঝ একটা যে ছোট্ট বানার র্যাক। আর আমাদের জানো তো এই সমস্ত কিছু আচ্ছা, তোমরা দেখতে সুন্দর ভাঙাচোরা না, ফলস ইট এগুলো এগুলো এটা সেই মানে অনেক বছর বছর বুঝতে পারছি, 20 বছরের ওপর হতে চললো। সে রান্নাঘরের মতনই রয়েছে। এই দুটো ঘরটার সাথে ফাঁকা দেখে কিন্তু ঢুকে ঘাটা দিয়ে। আচ্ছা, এই ওয়ালটাতে যে ঘরটার বাইরে সুন্দর, কিন্তু ভেতর দেখতে পাচ্ছ কি তোমরা আসলে চাপি মেরে ফাঁকা দেখায়। এখানে রয়েছে না, হয়তো দেখাতে পারলাম না। আর এইগুলো আর একটা জিনিস, এই একটা দরজা, এটা একটা দরজা, রাতে পাতালটা করা হয়নি, তার কারণ আমাদের এখানে না ড্রেনের ভীষণ হয়নি। সরকারকে অনেকবার বলা হয়েছে, কিন্তু ড্রেন আর করে দিচ্ছে না। তার জন্য এরকম ভাবে এই যে দেখো এদিকে কল দেখলে ওখান থেকে যে হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু কল ছেলে কাজ করতো তখন আমার। আচ্ছা, এই দেখো এখানে হলো কলতলা, এই হলো কলতলা, দেখতে এটাই হয়। ঠিক আছে, একদম পুরো ভরা ধরে না। আর বাবা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, ওই দেখো এই তার জন্য ছিল অনেক ছেলে
চলো এবার বালতি ফালতি সমস্ত কিছু রয়েছে। বাইরেটা বেশ ভালোই রোদ পড়েছে আজকে। গোড়ালিটা খুব ব্যথা। না ওই যেটা দেখালাম ওই সাঁটাটা টানি এই দরজাটি দিই আর এই লাঠিটা দিয়ে দিই, ব্যস্ত হয়ে যায়। এই জন্যই বললাম সামনেটা শুধু পেছনটা ফাঁকা। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। আর আমার বাবার এই ছোট্ট ভাঙাচোরা টিনের যাই পড়ো না কেন বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের মতন টাটা, কালকে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো। চলো টাটা।